ও কিরে, কেমন আছিস? তুই কি এই ভার্সিটিতে পড়িস? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না? আমি রিফাত, আমরা তো একই ক্লাসে পড়তাম। আর ওই যে সাপ্তাহকুড়ি কিন্ডারগার্টেন মনে আছে? আর তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম? হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। হ্যাঁ আমি সেই। তো এখানে কি? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি। ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। ভাই তো মেয়ে দেখতে এসেছি। তুই না আর ভালো হইলি না। খারাপের কি করলাম? আমি তো শুধু দেখতেই আসছি। আর এটা কি কোনো খারাপ কাজ নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কোথায় যাব? আরে এতদিন পরে দেখা হয়েছে, একটু ঘুরে ঘুরে করবো না? চল তোকে আজকে ফুচকা খাও। আগে তো তোকে কত ফুচকা খাওয়াতাম। ও ভুলে গেছিস? আমি তো তোকে আগে তেঁতুলের আচার খাওয়াতাম। চল। আজকে না রে, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কালকে আসবো। কিরে পাঁচরাতে গিয়েছিলি? হ্যাঁ বাবু। মা শোন, বলো। তোর সাথে একটু কথা আছে। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো, তোর পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না কেন বাবা? তোমরা যেমন বলেছো তো সব দিক থেকে পারফেক্ট। আর তোমাদের কথা তো আমি কখনো অবাধ্য হইনি। আর বিয়ে করাটা তো আমার স্বপ্ন, আমি ওকেই বিয়ে করবো। তোমরা সবকিছু ফাইনাল করো। ঠিক আছে জামা। রে বাপ, হ্যাঁ নতুন ব্রেসলাইট, নতুন শার্ট, হ্যাঁ মাল তো দিয়ে আজকেই পয়টা যাবো। এবড়াই ওর একদম মালকা ডাকবি না, ওইসব আমার গার্লফ্রেন্ড। এনতে করে সম্মান দিয়ে কথা কবি, বুঝছস? আইসে স্কুলের বান্ধবী, তখন তো এখনো প্রেম হয় নাই গা। শোন, তখন দুইজনের যেদিন প্রেম হয়ে যাবো ওই দিন থেকে মাল কয়টা কম না, ডিরেক্ট ভাবি কয়টা। কি রে, তুই আজকেও চলে আসছিস? তোর আমি গতকালকে বললাম না তুমি আসবো। ও হ্যাঁ তাই তো। চল তাহলে যাই। কোথায়? তেঁতুল আচার খাবি না? চল আজকে তোর খাও। হাই হাই। চলো, তোমাকে নিতে আসলাম। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। ও হাই চিঙ্কু। হ্যালো। শোন, আজকে না যাবো না, অন্য একদিন যাই, আজকে একটু কাজ আছে। হ্যাঁ চলো। এটা কি হলো? মাল এমনি করে লয়ে গেল গা। আবার তুই মালমাল করতেছস? আর আমি মাইয়াটার কথা কইতাছি না, পোলাটার কথা কইতাছি। আরে আমার মনে হইতেছে কি ওই কলেজ ফ্রেন্ড আর নাহলে ভার্সিটি ফ্রেন্ড। তোর তো সাইকেল দিয়ে মাইয়া পটাতে হইব না। মাইয়াটার যদি পটাইতে চাস তাহলে একটা বাইক কিনালো, তা না হলে মাইয়া পটবো না মামা। হ্যাঁ তুই ঠিক হইছস। বেব একটা বাইক কিনতে হবে। আচ্ছা চল। কি হইলো, তুই এমন করতেছিস কেন? আমি কিচ্ছু জানি না, আমার বাইক লাগবো, আমার আজকে বাইক লাগবো। এত টাকা এখন আমি কই পাবো বাপ? হ্যাঁ কই পাবো মানে? হ্যাঁ সোহেলের বাপে টেম্পো চালায় আর পোলারে বাইক কিনা দিচ্ছে। আর তুমি তুমি তো সরকারি অফিসের পিয়ন, তুমি পারবা না কে? আমার দামি বাইক লাগবো, আমার আরো বাইক কিনা দিবা তুমি। বাপরে, তোর মা চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, সেই লোন এখনো আমি পরিশোধ করতে পারি নাই। মার চিকিৎসা করার সব টাকা শেষ হয়ে গেছে মানে? মার চিকিৎসা করার দায়িত্ব তোমার না? তোমার বউয়ের চিকিৎসা করার দায়িত্ব তোমার না? আমার জন্ম দিতে আমি কি তোমার কইছিলাম আমার জন্ম দিতে? আমারও যখন জন্ম দিছো আমার সব সকালাত পূরণ করার দায়িত্ব তোমার। আমার তুমি কালকের মধ্যে তুমি আমার বাইক কিনে দিবা। আর যদি বাইক না কিনে দিছো আমি সুইসাইড করবো। আমি কিন্তু সুইসাইড করবো কই দিলাম। তুই বাসায় আয় না, তোর আইতে করছিস না বাসায়? চলে আয়, বাসায় আয়, বাসায় আয়। বাবা ল, এটা কার বাইক? তোর বাইক বাবা। সেকেন্ড হ্যান্ড হলে কি হইব, ভালোই আছে বাইকটা। তোমার না কইছে আমার আরন 5 লাগবো, আমি কম দামে বাইক চালাবো না। বাবারে, অনেক ধার দেনা কইরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইকটা কিনছি বাপ। এই বছর তুই এটা চালাবা, তোর আমি কথা দিতেছি, সামনের বছর তুই যেটা কইছস সেটা আমি তোকে কিনা দিব। কথা মনে থাকবো তো? হ। ঠিক আছে। বাবারে, আজকে আমি তোর পিছে উঠি,